আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার শান্তি স্থাপনে আলোচনা ও কূটনীতির ওপর ফের গুরুত্ব দিয়েছেন। তিনি আজ রাজ্যসভায় বলেন, সংঘর্ষ প্রশমনে এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি ভারত আন্তর্জাতিক মহলে উত্থাপন করেছে। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে বলে সরকার দেশবাসীকে আবারও আশ্বস্ত করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রেক্ষিতে ভারতের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ ভোটমুখী 5 রাজ্য ও তাদের সীমানাবর্তী 12টি রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। ভারতীয় রেলের সংস্কার সাধনে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ 5টি নতুন সংস্কারের কথা ঘোষণা করেছেন। আজ বিশ্ব যক্ষ্মা নিরসন দিবস উপলক্ষে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এবং কেন্দ্র ও রাজ্য সরকার যক্ষ্মামুক্ত ভারত গঠনে নানা কর্মসূচি নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ার শান্তি স্থাপনে আলোচনা ও কূটনীতির ওপর ফের জোর দিয়েছেন। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি এবং ভারতের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আজ রাজ্যসভায় তিনি বলেন, ভারত সংঘর্ষ নিরসনে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করেছে। তিনি বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান অবস্থা 3 সপ্তাহের বেশি সময় ধরে চলছে। এর ফলে গোটা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ভারতের কাছেও বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগের। তিনি আরও বলেন, পেট্রোল, ডিজেল, গ্যাসের মতো নিত্য প্রয়োজনীয় সরবরাহ এর ফলে ব্যাহত হয়েছে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে 1 কোটিরও বেশি ভারতীয় বসবাস করেন। তাদের জীবন ও জীবিকার নিরাপত্তা সুনিশ্চিত করা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেছেন। বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য জাহাজ হরমুজ প্রণালীতে অবরুদ্ধ হয়ে আছে। এই জাহাজগুলোতে অনেক ভারতীয় নাবিক রয়েছেন বলেও তিনি জানান। इस युद्ध से हमारे व्यापार के रास्ते प्रभावित हो रहे हैं। इससे पेट्रोल, डीजल, गैस और फर्टिलाइजर जैसे जरूरी सामान की रूटीन सप्लाई प्रभावित हो रही है। गल्फ देशों में करीब 1 करोड़ भारतीय रहते हैं, वहां काम करते हैं। उनके जीवन और आजीविका की सुरक्षा भी भारत के लिए बहुत बड़ी चिंता है। हॉर्मुज स्ट्रेट में दुनिया के अनेक जहाज फंसे हैं, उनमें बहुत बड़ी संख्या में भारतीय क्रू मेंबर्स हैं। ये भी भारत के लिए एक बड़ी चिंता का विषय है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিম এশিয়ার যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যেও ভারতীয় জাহাজগুলি যাতে নিরাপদে চলাচল করতে পারে তার জন্য ভারত কূটনৈতিক প্রয়াস চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, গত কয়েকদিনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল ও এলপিজি বোঝাই জাহাজ ভারতে এসে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু হওয়ার পর এখনো পর্যন্ত 3,75,000-এরও বেশি ভারতীয় নিরাপদে দেশে এসে পৌঁছেছেন। এছাড়াও ইরান থেকে ফিরেছেন প্রায় 1,000 ভারতীয়। তিনি বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। मैं आपके माध्यम से देश को ये आश्वासन देना चाहता हूं कि भारत के पास क्रूड ऑयल के पर्याप्त स्टोरेज के और निरंतर सप्लाई की व्यवस्थाएं है। हमारी सरकार की कोशिश है कि ईंधन के किसी एक स्रोत पर ज्यादा निर्भरता न रहे। सरकार घरेलू गैस सप्लाई में एलपीजी के अलावा पीएनजी पर भी बल दे रही है। सरकार का निरंतर प्रयास रहा है कि हर सेक्टर में दूसरे देशों पर निर्भरता कम से कम हो। লোকসভায় আজ রূপান্তরকামী ব্যক্তি বা ট্রান্সজেন্ডার পার্সন সুরক্ষা সংশোধনী বিল 2024 আলোচনার জন্য গৃহীত হয়েছে। এই বিলের মূল উদ্দেশ্য হল 2019-এর রূপান্তরকামীদের অধিকার সুরক্ষা আইনে সংশোধন করা। এই আইনে একজন রূপান্তরকামী ট্রান্সজেন্ডার হিসেবে পরিচয়পত্র পাওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারতেন। বিলে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট একটি মনোনীত মেডিকেল বোর্ডের ছাড়পত্র পাওয়ার পর এই শংসাপত্রটি দিতে পারবেন। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট অন্যান্য চিকিৎসা বিশেষজ্ঞদের সহায়তা নিতেও পারবেন। পর্যাপ্ত পরিমাণে পেট্রোল, ডিজেল দেশে মজুত রয়েছে বলে সরকার দেশবাসীকে আবারও আশ্বস্ত করেছে। একই সঙ্গে অভ্যন্তরীণ এলপিজি উৎপাদন বৃদ্ধি করা হয়েছে। দেশের প্রত্যেকটি শোধনাগার সর্বোচ্চ পরিমাণে উৎপাদন চলছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি পর্যালোচনায় আন্তঃমন্ত্রক বৈঠকে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা দেশবাসীকে কোনো রকম গুজবে কান না দেওয়ার পাশাপাশি আতঙ্কিত হয়ে গ্যাস না কেনার
পরামর্শ দিয়েছেন। বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, পাইপ গ্যাস ও জগবসন্ত নামে দুটি ভারতীয় জাহাজ নিরাপদে হরমুজ প্রণালী পার করে ভারতের বন্দরের দিকে রওনা হয়েছে। বাহরিন হরমুজ প্রণালীকে সুরক্ষিত রাখতে নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব পেশ করেছে। এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজের সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার উদ্দেশ্যেই তাদের এই কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক যুদ্ধবিরতির প্রস্তাব ঘোষণা করলেও লেবাননে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। রাজধানী বেইরুত থেকে প্রায় 10 কিলোমিটার দক্ষিণ পূর্বে বাসামুন এলাকায় আজ একটি বসতি এলাকায় বিমান হামলা চালালে 2 জন নিহত হয়, আহত হন 5 জন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং এর প্রেক্ষিতে ভারতের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিব এবং ডিআরডিও চেয়ারম্যানের সঙ্গে মিলিত হন। বৈঠকে বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে যুদ্ধ চলতে থাকলে ভারতের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ আসতে পারে বা আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে অবহিত করা হয়। বৈঠকে যুদ্ধের প্রকোপ আরও জোরালো হলে সেই পরিস্থিতিতে প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহ, উৎপাদন এবং প্রতিরক্ষা সামগ্রী রক্ষণাবেক্ষণ, ব্যবহারযোগ্যতা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। শ্রী সিং যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় গ্রামীণ অর্থনীতিতে পাট চাষ ও পাট শিল্প। এই নিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব শোনা যাবে আগামীকাল রাত 9:30টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 29শে মার্চ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন আজ ভোটমুখী 5 রাজ্য ও তাদের সীমানাবর্তী 12টি রাজ্যের সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। পশ্চিমবঙ্গ সহ ভোটমুখী 5 রাজ্য এবং যে 6টি রাজ্যে উপনির্বাচন হবে তাদের মুখ্য সচিব, নির্বাচনী আধিকারিক, পুলিশের মহানির্দেশক সহ অন্যদের সঙ্গে বৈঠক করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ 2 নির্বাচন কমিশনার এস সান্ধু এবং বিবেক যোশী বৈঠকে উপস্থিত ছিলেন। সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় বিবেচনাধীন ভোটারদের বিষয়টি 6 এপ্রিলের আগে নিষ্পত্তির চেষ্টা করতে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি বেঞ্চ বলেছে, যেসব কেন্দ্রে আগে ভোট সেখানে যাতে আগে অ্যাডজুডিকেশনের কাজ সম্পন্ন করা হয় তার চেষ্টা করতে হবে। নির্বাচন কমিশন আজ সর্বোচ্চ আদালতে জানায়, এখন থেকে প্রতিদিন যেসব অ্যাডজুডিকেশনের কাজ শেষ হবে তার তালিকা প্রকাশের চেষ্টা করা হবে। ভারতীয় রেল সংস্কার সাধনে 52 সপ্তাহে 52 উদ্যোগের অঙ্গ হিসেবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ 5টি নতুন সংস্কারের কথা ঘোষণা করেছেন। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের রেলমন্ত্রী বলেন, যাত্রীদের টিকিট ক্যান্সেলেশন ও টাকা ফেরত, বোর্ডিং স্টেশন পরিবর্তন, পরিকাঠামোগত উন্নয়নের মতন উদ্যোগগুলি এর অন্তর্ভুক্ত। নির্দিষ্ট দিনে 72 ঘন্টার বেশি আগে টিকিট বাতিল করলে ন্যূনতম ক্যান্সেলেশন চার্জ দিতে হবে। আজ বিশ্ব যক্ষ্মা দিবস। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস নামে জীবাণু দ্বারা সংক্রমিত এই রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে 24শে মার্চ দিনটি উদযাপন করা হয়। সারা পৃথিবীতে এই রোগ একসময় মহামারীর আকার ধারণ করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং কেন্দ্র রাজ্য সরকার যক্ষ্মামুক্ত ভারত করতে বর্ষব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিম এশিয়ায় শান্তি স্থাপনে আলোচনা ও কূটনীতির ওপর ফের গুরুত্ব দিয়েছেন। তিনি আজ রাজ্যসভায় বলেন, সংঘর্ষ প্রশমনে এবং হরমুজ প্রণালী করে দেওয়ার বিষয়টি ভারত আন্তর্জাতিক মহলে উত্থাপন করেছে। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে বলে সরকার দেশবাসীকে আবার আশ্বস্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।